এখানে আমি একটা হাঁস নিয়েছি। হাঁসটা পরিষ্কার করে কুটে ধুয়ে নিয়েছি। এখানে 3টা আলু নিয়েছি, কেটে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এখানে আছে পেঁয়াজ কুচি, আদা বাটা, রসুন বাটা, জিরা বাটা। এখানে চুলাটা ধরিয়ে নিচ্ছি, কড়াইটা বসিয়ে নিয়েছি। কড়াইয়ের মাঝে পানি থাকলে ভালো করে শুকিয়ে নিতে হবে। কড়াইয়ের পানি ভালোভাবে শুকিয়ে গেলে তারপরে দিয়ে দিব কড়াইয়ের মাঝে তেল। তেলটা ভালোভাবে গরম হলে দিয়ে দিব 2টা তেজপাতা, একটা দারচিনি। তারপরে দিয়ে দিব পেঁয়াজ কুচি। পেঁয়াজটা দিয়ে একটু নাড়াচাড়া করে দিব। তারপর পেঁয়াজটা ভালোভাবে ভেজে নিব। এরপর দিয়ে দিব একটু নাড়াচাড়া করে দিলাম, যাতে পেঁয়াজটা ভালোভাবে ভাজা হয়। এরপর দিয়ে দিলাম রসুন বাটা। এরপর দিয়ে দিলাম 1 চামচ আদা বাটা। আদা রসুনটা দিয়ে ভালোভাবে পেঁয়াজটা ভেজে নিব। পেঁয়াজটা ভাজা হলে তারপরে আবার পেঁয়াজগুলো একটু নাড়াচাড়া করে দিলাম। আবার দিয়ে দিলাম রসুন বাটা, আদা বাটা দিয়ে ভালোভাবে পেঁয়াজগুলো নাড়াচাড়া করে দিলাম। পেঁয়াজগুলো ভালোভাবে ভেজে নিব। আমার সব মশলাই আছে। সব মশলা আমি একসাথে দিয়ে মরিচ, হলুদ, স্বাদ মতন লবণ, একটু পানি দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে দিব, যাতে মশলাটি একসাথে মিশে যায়। ভালো করে মশলাটি আমি কষিয়ে নিব। আবার একটু নাড়াচাড়া করে দিলাম, যাতে কড়াইয়ের মাঝে না লেগে যায়। মশলাটি একসাথে মিশিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে দিলাম। উপরে তেল তেল ভাব উঠে গেছে। এখন আমি দিয়ে দিলাম হাঁসের গোস্তগুলো দিয়ে এখন আমার সবগুলো গোস্ত দেওয়া হয়ে গেছে। আবার একটু ভালোভাবে নাড়াচাড়া করে দিলাম, যাতে সব মশলা গোস্তের সাথে মিশিয়ে যায়। এখন আমার মশলাগুলো মিশিয়ে নিয়েছি। এখন ঢাকনা দিয়ে ঢেকে দিব। কিছুক্ষণ রেখে আবারও ঢাকনাটা নামিয়ে আবারও একটু নাড়াচাড়া করে দিলাম, যাতে গোস্তর ভিতরে সব মশলা একসাথে ঢুকে যায়। ভালোভাবে নাড়াচাড়া না করলে সব মশলা একসাথে মিশবে না, তাই একটু নাড়াচাড়া করে দিলাম। আবার ঢাকনাটা ঢেকে দিলাম।
কিছুক্ষণ পর আবারও ঢাকনাটা নামিয়ে আবার একটু নাড়াচাড়া করে দিলাম যাতে কড়াইয়ের তলার মাঝে না লেগে যায়। এখন আবার ঢাকনাটা ঢেকে দিলাম। কিছুক্ষণ পর আবারও একটু নাড়াচাড়া করে দিলাম। কিছুক্ষণ পর পর নাড়াচাড়া না করে দিলে কড়াইয়ের তলার মাঝে লেগে যাবে, তাই আমি কিছুক্ষণ পর পর নাড়াচাড়া করে দিলাম। আবার ঢাকনাটা ঢেকে দিলাম। আবার ঢাকনাটা নামিয়ে এখন দিয়ে দিব আলু। আলুটি দিয়ে আমি আবারও একটু ভালোভাবে নাড়াচাড়া করে দিলাম যাতে আলুর সাথে সব মশলা মিশে যায়। সব মশলা আলুর ভিতর না মিশলে আলু খেতে ভালো লাগবে না। আমি আলু দিয়ে লাল লাল হাঁসের মাংসের ঝোল রান্না করার রেসিপি আপনাদেরকে দেখাচ্ছি। এখন আবার একটু নাড়াচাড়া করে দিলাম। এখন আমার গোস্তটা কষাইল হয়ে গেছে। এরপরে দিয়ে দিব একটু ঝোলের পানি পরিমাণ মতন। ঝোলের পানিটা দিয়ে সবগুলো গোস্ত আলুর সাথে আমি ভালো করে নাড়াচাড়া করে দিব যাতে সব আলুটা দিয়ে আমি আবার গোস্তটা নাড়াচাড়া করে দিলাম যাতে সব মশলা একসাথে মিশে যায়। আবার ঢাকনাটা ঢেকে দিলাম। কিছুক্ষণ রেখে আমি আবার ঢাকনাটা নামিয়ে আবার একটু নাড়াচাড়া করে দিলাম যাতে কড়াইয়ের তলার মাঝে না লেগে যায়। আলু দিয়ে হাঁসের মাংসের ঝোল রান্নার রেসিপি আমি আজ আপনাদেরকে দেখাচ্ছি। এখন দিয়ে দিব 3টা কাঁচামরিচ। কাঁচামরিচটি দিয়ে আমি আবারও ঢাকনাটা ঢেকে দিলাম। কিছুক্ষণ পর আবার একটু নাড়াচাড়া করে এখন আমার গোস্তটা হয়ে গেছে। কিছুক্ষণ পর আমি নামিয়ে ফেলব। আলু দিয়ে হাঁসের মাংসের লাল লাল ঝোল কার কার খেতে ভালো লাগে কমেন্ট করে জানাবেন। হাঁসের মাংসের মধ্যে মরিচটা একটু বেশি দেওয়ান লাগে আলু দিলে, নাইতে খেতে ভালো লাগবে না।